একটা মাঠে থার্ড আম্পায়ার নেই, এটা আম্পায়াররা জানেন না, কিন্তু কোচ, ক্যাপ্টেন, আমি দুই টিমের কোচ ক্যাপ্টেনের কথাই বলছি, দুই টিমের ম্যানেজারের কথা বলছি, তারা সবাই ব্যাপারটা জানেন। সো আপনি এমন একটা ঘটনা ঘটালেন, আমি প্রাইম ম্যান ক্রিকেট ক্লাবের ম্যানেজার হিসেবে বলছিলাম, যে ঘটনাটা ঘটলো না, এটা আসলে ক্রিকেট সম্পর্কে সাধারণ দর্শকদের মধ্যে একটা হাস্যকর মেসেজ দেবে। খারাপ ভালো বলছি না, হাস্যকর। যে আম্পায়ার অন ফিল্ড একটা ডিসিশন ঠিক এরকম করে রিভিউ জানালেন, থার্ড আম্পায়ার তিনি দেখতে চান, এবং তার কয়েক সেকেন্ড পরে আবার ডিসিশন দেওয়া হলো যে না, আউট। থার্ড আম্পায়ার দেখতে চাওয়ার মানে কি, তার মধ্যে দ্বিধা আছে, তিনি শতভাগ নিশ্চিত নন। শতভাগ নিশ্চিত না হলে সেই ডিসিশনটা আপনার ব্যাটসম্যানের ফেভারে আসে, বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের ফেভারে যায়। তো তালহা জুবায়ের ভাই এগুলো বলেছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না, সবাই এগুলো জানে। যে ব্যাপারটা হয়েছে যে আমরা প্রতিবাদ করেছি প্রাইম ম্যান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে। তো সেদিক থেকে আবার শাস্তির যে ব্যাপারটা, সেটাও প্রাইম ম্যান ক্রিকেট ক্লাবের দিকেই দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি যেটা ব্যাপার, আমরা যেটা মনে করি যে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হলো, আমাদের সঙ্গে একটা, আমাদের কোচের কথা বলতে যে একটা অন্যায় হলো, আবার আমরাই ভিকটিম হলাম। সো হয় কি, যে এই ধরনের ঘটনাগুলো এর আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে সমালোচনা ছিল, আম্পায়ারিং নিয়ে যে কুৎসিত সমালোচনা ছিল, এক বলে 70 রান 90 রানের মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের প্রতিবাদ ছিল, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং এবারও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুর দিনে এরকম একটা ঘটনা ঘটলো। সর্বোপরি এটা ক্রিকেটের জন্য ভালো মেসেজ না, একজন সাধারণ দর্শক হিসেবে কেউ আপনি জিজ্ঞেস করেন, এটাকে একটু ভালো কোনো পয়েন্ট হিসেবে বা ভালো কোনো কালচার হিসেবে কেউ বোধহয় বলবেন।